হ্যালো স্টুডেন্ট, আজকে আরও কয়েকটা অর্গানিকের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকে ফার্স্ট প্রবলেম, হোয়েন নিওপেন্টাইল ব্রোমাইড ইজ সাবজেক্টেড টু উডস রিয়াকশন দ্য প্রোডাক্ট ফর্মড ইজ। অর্থাৎ নিওপেন্টাইল ব্রোমাইডকে যদি উডস রিয়াকশন করা হয় তাহলে প্রোডাক্ট কী উৎপন্ন হবে। তো কিভাবে করব? ফার্স্ট নিওপেন্টাইল ব্রোমাইড গঠন আঁকো। নিওপেন্টাইল ব্রোমাইডের গঠন কী হবে? নিওপেন্টাইল পেন্টাইল ব্রোমাইড, এই নিওপেন্টাইল ব্রোমাইডের গঠন কী হবে? দেখো, এখানে পেন্টাইল বলতে 5টা কার্বনকে বোঝায় এবং নিও থাকবে। তাহলে নিও বলতে বোঝায় টার্মিনাল কার্বনের ঠিক আগে কার্বনে দুটো মিথাইল গ্রুপ যুক্ত থাকবে। অর্থাৎ দুটি মিথাইল গ্রুপ যদি ব্রাঞ্চ থাকে তাহলে পড়ে থাকবে 3টি কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। এই 3 নম্বর কার্বনের সঙ্গে বিআর যুক্ত করলাম এবং সেকেন্ড কার্বনের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ যুক্ত করলাম, কার্বন 1, কার্বন 2, কার্বন 3। অর্থাৎ এই 3 নম্বর কার্বনটা হলো টার্মিনাল কার্বন, টার্মিনাল কার্বন। এই টার্মিনাল কার্বনে ঠিক আগের কার্বনে যদি দুটো মিথাইল গ্রুপ যুক্ত থাকে তখন বলা হয় নিও। টোটাল নাম্বার অফ কার্বন 5টা, এই কারণে একে বলা হয় নিওপেন্টাইল ব্রোমাইড। এই নিওপেন্টাইল ব্রোমাইডের সঙ্গে উডস রিয়াকশন করতে হবে। উডস রিয়াকশন যদি করা হয়, রিয়াকশনে প্রোডাক্ট কী হবে? তাহলে দেখো, উডস রিয়াকশনে রিয়াকশন মেকানিজম কী থাকে এবং রিয়েজেন্ট কী নেওয়া হয়? সোডিয়াম ইথার দ্বারা রিয়াকশন করব, সোডিয়াম ইথার অ্যান্ড হিট। 2 মোলস অফ সাবস্ট্রেট নেওয়া হচ্ছে, রিয়েজেন্ট হিসাবে সোডিয়াম ইথার এবং হিট করা হবে। তো রিয়াকশনে প্রোডাক্ট কী হবে? সোডিয়াম রিডিউসিং এজেন্ট, অর্থাৎ ইলেকট্রন দান করবে। তো সোডিয়াম আউটার মোস্ট শেলে একটি ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিআরকে দান করলে সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে এবং 1 ইলেকট্রন কার্বনের উপর চলে আসবে। যদি কার্বনের উপর 1 ইলেকট্রন চলে আসে, কার্বন র্যাডিক্যাল তৈরি হবে। তো ফার্স্ট কার্বন র্যাডিক্যাল তৈরি হবে, CH2 র্যাডিক্যাল, বন্ড CH3, বন্ড CH3, বন্ড CH3। এই উৎপন্ন কার্বন র্যাডিক্যালগুলো পরস্পর রিকম্বিনেশন ঘটবে। অর্থাৎ র্যাডিক্যাল মানেই অড ইলেকট্রন, আর এই অড ইলেকট্রনগুলো পরস্পর যুক্ত হয়ে কার্বনের সাথে কার্বন বন্ড তৈরি করবে। এই দুটো র্যাডিক্যাল একে অপরের সঙ্গে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে এদের মধ্যে একটা বন্ড গঠিত হবে, কম্পাউন্ড উৎপন্ন হবে CH2, বন্ড CH2, বন্ড C। C এর সঙ্গে 3টি মিথাইল গ্রুপ আছে, CH3, CH3, বন্ড CH3, CH3, CH3। এবার যে কম্পাউন্ডটা উৎপন্ন হয়েছে এই কম্পাউন্ডে আইইউপ্যাক নাম কি হবে? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 অ্যান্ড 6। 2 এবং 5-এ মিথাইল গ্রুপ রয়েছে অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট। তো আইইউপ্যাক নাম হবে 2,2, 5,5, 2, 2, 5, 5 টেট্রামিথাইল। 2, 5, 4টি মিথাইল আছে, হয়ে যাবে টেট্রামিথাইল। টেট্রামিথাইল 6 কার্বন থাকার জন্য আমরা লিখব হেক্সেন। 6 কার্বনের জন্য হেক্স আর সিঙ্গেল বন্ড রয়েছে হেক্সেন। এবার অপশনের দিকে দেখো, সে 2, 2, 5, 5 টেট্রামিথাইল হেক্সেন, অর্থাৎ অপশন সিটা রাইট। পরের কোশ্চেনে চলে যাব, হুইচ ওয়ান ইজ মোস্ট রিয়াক্টিভ টুয়ার্ডস SN1 রিয়াকশন। তো এখানে 4টে অপশন দেওয়া হয়েছে, 4টে অপশনের মধ্যে কোন অপশানটা এখানে রাইট হবে? তো কোশ্চেনটা একটু বুঝতে হবে। SN1 রিয়াকশন দেওয়া হয়েছে, SN1 রিয়াকশানে কোন স্টেপটা ধরে আমরা কাজ করব? SN1 রিয়াকশানে দুটো স্টেপ থাকে, প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ। ফার্স্ট স্টেপটা ফরমেশন অফ কার্বোক্যাটন। SN1 রিয়াকশানে স্টেপ 1-এ ফরমেশন অফ কার্বোক্যাটন, ফরমেশন অফ কার্বোক্যাটন, অর্থাৎ কার্বোক্যাটন গঠিত হবে। আর এই স্টেপটাই হবে স্লো স্টেপ, স্লো স্টেপ, স্লো স্টেপ। অর্থাৎ এই স্টেপটা হবে রেট ডিটারমিনিং স্টেপ,
অর্থাৎ আরডি স্টেপ। যত স্টেবল কার্বন গঠিত হবে তত বেশি রিঅ্যাক্টিভিটি। তো রিঅ্যাক্টিভিটি of SN1 reaction more stable carbocation, more stable carbocation। যত বেশি স্টেবল কার্বোক্যাটায়ন গঠিত হবে তত বেশি রিঅ্যাক্টিভিটি। তো আমরা এটাই বিচার করব যে চারটে অপশান থেকে কোন অপশান থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়া যাবে। তো এবার দেখা যাক যে ফার্স্ট যে কম্পাউন্ডারটি আছে C6H5, ফিনাইল রিং আছে, ফিনাইল রিংয়ের সঙ্গে কার্বনের সঙ্গে একটা CH3 আছে আর একটা ফিনাইল রিং আছে এবং এখানে বিআর আছে। তো এখান থেকে বিআর ফার্স্ট রিমুভ করে দিলে যে কার্বোক্যাটনটা গঠিত হবে 3 ডিগ্রি কার্বোক্যাটন এবং গ্রুপের যে সমস্ত গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো কি এফেক্ট পাওয়া যাবে। দেখো ফিনাইল গ্রুপে একটা প্লাস আর এফেক্ট থাকবে। তো এই গ্রুপটা হচ্ছে প্লাস আর এফেক্ট, এই গ্রুপটা হচ্ছে প্লাস আর এফেক্ট। মিথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট অ্যান্ড হাইপার কনজুগেশন, এই প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন সাহায্যে ক্যাটনকে স্টেবিলাইজ করে দিচ্ছে। নেক্সট দেখো, নেক্সট যে কম্পাউন্ডটা রয়েছে CH2Br, এখান থেকে বিআর যদি রিমুভ করে দেওয়া হয় বা লিভ করা হয় তাহলে যে কার্বোক্যাটনটা গঠিত হবে তা হলো এই CH2 পজিটিভ চার্জ। এবার যে পজিটিভ চার্জটা উৎপন্ন হয়েছে ফিনাইল রিংয়ের প্লাস আর এফেক্ট দ্বারা স্টেবিলিটি পাবে, অনলি ফিনাইল রিংয়ের প্লাস আর এফেক্ট। নেক্সট যে কম্পাউন্ডটা রয়েছে এখানে CH, দুটো ফিনাইল গ্রুপ রয়েছে আর একটা বিআর আছে। যদি বিআরটা রিমুভ করা হয় তাহলে যে কার্বোক্যাটনটা গঠিত হবে তা হলো এই CH পজিটিভ চার্জ বন্ড ফিনাইল গ্রুপ। এখানে দেখো দুটো ফিনাইল গ্রুপ থাকার জন্য প্লাস আর এফেক্ট দ্বারা আর এই ফিনাইল গ্রুপে প্লাস আর এফেক্ট দ্বারা স্টেবিলিটি পাবে। আরেকটা কম্পাউন্ড রয়েছে ফিনাইল গ্রুপ বন্ড CH3 বন্ড বিআর। বিআর এখান থেকে বেরিয়ে গেলে যেটা পাওয়া যাবে CH বন্ড CH3 পজিটিভ চার্জ। তো ফিনাইল গ্রুপে প্লাস আর এফেক্ট অ্যান্ড আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন। তো দেখো কম্পাউন্ডে কোনটা বেশি স্টেবল। তো এই ক্যাটনটা সবচেয়ে বেশি স্টেবল, তার কারণ দুটি প্লাস আর এফেক্ট আছে এবং একটি প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন। তো সবচেয়ে বেশি স্টেবল এটা, মোস্ট স্টেবল কার্বোক্যাটন, মোস্ট স্টেবল কার্বোক্যাটন। তো যত বেশি স্টেবল কার্বোক্যাটন উৎপন্ন হবে তত বেশি রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ অপশান ফার্স্ট অপশানটা এখানে রাইট, অপশান 1 রাইট। নেক্সট কোয়েশ্চেন, the correct order of increasing reactivity of CX bond towards nucleophile in the following compound. নিউক্লিওফাইলে CX যে বন্ডটা রয়েছে কোনটা বেশি রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন করব। সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কোন কম্পাউন্ডটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তার মানে কোন বন্ডটা খুব তাড়াতাড়ি ভাঙবে। অর্থাৎ রিঅ্যাক্টিভিটি অফ CX বন্ড অর্থাৎ কার্বনের সঙ্গে হ্যালোজেন যে বন্ড রয়েছে এই রিঅ্যাক্টিভিটি আমাদের খুঁজতে হবে। তো আমরা কি বিচার করব না CX বন্ডটা কত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, অর্থাৎ উইক বন্ড। যত উইক বন্ড হবে, উইক বন্ড অফ CX, কার্বন হ্যালোজেনের মধ্যে যত উইক বন্ড হবে তত বেশি রিঅ্যাক্টিভিটি দেখাবে। তো এখানে যে অপশানগুলো আছে, কম্পাউন্ডগুলো আছে তা হলো দিস ইজ হ্যালোজেন রয়েছে,
এক্স রয়েছে, তার সঙ্গে নাইট্রো গ্রুপ আছে, এন ডাবল বন্ড ও, অর্থ এবং প্যারা অবস্থানে নাইট্রো গ্রুপ রয়েছে। আর আছে টার্ড বিউটাইল গ্রুপ, টার্সিয়ারি বিউটাইল গ্রুপ এক্স। আর রয়েছে আইসোপ্রোপাইল, সিএস বন্ড, দিস ইজ এক্স। তো এদের মধ্যে রিঅ্যাক্টিভ কোনটা সবচেয়ে বেশি? তো এখানে দেখো দুটো অ্যারোমেটিক রিং যুক্ত আছে, এখানে অ্যারোটিক যুক্ত নেই। তাহলে ফার্স্ট ভাবতে হবে এই দুটোর মধ্যে এই এক্স বেরিয়ে গেল, এখান থেকে এক্স বেরিয়ে গেল, স্টেবল ক্যাটায়ন কোনটা হবে? দিস কার্বন পজিটিভ চার্জ, বন্ড CH3, বন্ড CH3, বন্ড CH3, অর্থাৎ তিনটি মিথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন দ্বারা ক্যাটনটা স্টেবিলিটি পাবে। এই CH পজিটিভ চার্জ, বন্ড CH3, বন্ড CH3, এখানে দুটো মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন দ্বারা স্টেবিলিটি পাবে, তিনটে দুটো। তাহলে এইটা গেটার রিঅ্যাক্টিভিটি, বেশি রিঅ্যাক্টিভিটি। এবার সে দেখো হ্যালোজেনের ইলেকট্রন পেয়ার আছে, ইলেকট্রন পেয়ার থাকলে রিংয়ের সঙ্গে কনজুগেশন রয়েছে, যখনই কনজুগেশন থাকবে রেজোনেন্স প্রক্রিয়া ঘটবে, আর এই রেজোনেন্সের জন্য কার্বন এবং হ্যালোজেনের মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড সৃষ্টি হবে। দিস ইজ পার্শিয়াল ডাবল বন্ড। আর এই পার্শিয়াল ডাবল বন্ডের জন্য হ্যালোজেনটা কার্বন থেকে বেরিয়ে যাবে না, কারণ স্ট্রং বন্ড এনার্জি প্রয়োজন। এবার দুটোর মধ্যে কম্পেয়ার করলে নাইট্রো গ্রুপ যেহেতু যুক্ত আছে, তাহলে নাইট্রো গ্রুপে মাইনাস আর এফেক্টের জন্য হ্যালোজেন তার ইলেকট্রন পেয়ার দিয়ে রিংয়ের সঙ্গে রেজোনেন্স খুব ভালো হবে না। মাইনাস আর এফেক্ট, এই মাইনাস আর এফেক্টের জন্য রিংটাকে পজিটিভ করে দেবে, অর্থাৎ হ্যালোজেনের ইলেকট্রন পেয়ারগুলো রিংয়ের মধ্যে আসবে না, অর্থাৎ রেজোনেন্স করতে পারবে না। এর ফলে এখানে যে ডাবল বন্ডটা সৃষ্টি হবে সেই ডাবল বন্ডটা ভীষণ উইক, অর্থাৎ সহজে হ্যালোজেন বেরিয়ে যাবে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে। সো এইটা হবে। তো এবার এই চারটি কম্পাউন্ডকে যদি সাজানো হয়, তো আমরা দেখব কম্পাউন্ড 1 কম্পাউন্ড, কম্পাউন্ড 2, কম্পাউন্ড 3 অ্যান্ড কম্পাউন্ড 4. সো কম্পাউন্ড 3 মোস্ট রিঅ্যাক্টিভ দ্যান কম্পাউন্ড 4, 1 আর 2 এর মধ্যে 2 মোর রিঅ্যাক্টিভ দ্যান 1, কারণ অ্যারোমেটিক রিং থাকলে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার কিছু না কিছু থাকবে, যার জন্য বন্ডিং স্ট্রেংথ অনেক বেশি হয়, অর্থাৎ সহজে হ্যালোজেনটা রিমুভ হবে না। তো রাইট অপশন হবে অপশান সি এরটা, অপশান সি এরটা এখানে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য রিয়াকশন অফ toluene with Cl2 in presence of FeCl3 gives X. The reaction in presence of light gives Y. Thus, X and Y are. দেখো কোশ্চেনটা এখানে বলেছে টলুইন কম্পাউন্ডের সঙ্গে দুটো রিয়াকশন করতে বলেছে। টলুইনের সঙ্গে ফার্স্ট রিয়াকশন করব Cl2 এবং FeCl3, দেন এখান থেকে আরেকটা রিয়াকশন করতে বলা হয়েছে প্রেসেন্স অফ লাইট Cl2H2. তো দিস ইজ X and this is Y. তো ফার্স্টে দেখো Cl2 সঙ্গে যদি লুইস অ্যাসিড FeCl3 রিয়াকশন করানো যায়, তাহলে এখানে Cl পজিটিভ দ্যাট ইজ ইলেকট্রোফাইল তৈরি হবে। ইলেকট্রোফাইলটা অর্থাৎ অ্যারোমেটিক রিংয়ে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে, অর্থ এবং প্যারা অবস্থান। তো আমি প্যারা অবস্থানে যুক্ত করলাম মোস্ট স্টেবল কম্পাউন্ড প্রোডাক্ট, কেন অর্থ অবস্থানে যুক্ত করলে সিএলের সঙ্গে মিথাইল একটা স্টেরিক ডিপারশন কাজ করবে, প্যারা অবস্থানে বেশি স্টেবল প্রোডাক্ট পাওয়া যাবে। কিন্তু Cl2H নিউ দেওয়া হলে তো র্যাডিক্যাল তৈরি হবে। এই CH3 যদি H নিউ দেওয়া হয়, তাহলে একটা র্যাডিক্যাল তৈরি হবে, বেনজাইলিক র্যাডিক্যাল। আর এই Cl র্যাডিক্যাল আর বেনজাইল র্যাডিক্যাল পরস্পর যুক্ত হয়ে বেনজাইলিক ক্লোরাইড উৎপন্ন হবে, যেটা এখানে Y. দিস ইজ বেনজাইলিক ক্লোরাইড। এই CH2Cl তৈরি হবে। তো X অপশানটা হচ্ছে প্যারাক্লোরো টলুইন বা অর্থ প্যারা, অপশানে অর্থ এবং প্যারা দুটোই দেওয়া হয়েছে।
এক্স কম্পাউন্ড, অর্থো প্যারাক্লোরোটলিন, অ্যান্ড ওয়াই হচ্ছে ট্রাইক্লোরোমিথাইল অর্থাৎ আরও রিপিট রিয়াকশন করতে বলেছে। সমস্ত হাইড্রোজেনগুলো সাবস্টিটিউশন করবে CCl3, ট্রাইক্লোরোমিথাইল তৈরি হবে। দিস ইজ এক্স অর্থো প্যারা ক্লোরোটলিন অ্যান্ড ট্রাইক্লোরোটলিন পাওয়া যাবে। দ্যাট ইজ ট্রাইক্লোরোমিথাইল বেঞ্জিন পাওয়া যাচ্ছে। অপশন ডি এর রাইট।